গাছটিকে নিয়ে কিছু বলার নেই। গাছটিকে জাস্ট দেখুন, গাছের নিচের যে সমস্ত ব্রাঞ্চগুলি ছিল সেগুলিকে দেখুন কত সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, আর গাছের উপরের সমস্ত পাতাগুলিও দেখুন নিয়েছে। গাছটির নাম চাইনিজ মানি প্ল্যান্ট। যে গাছটি আমাদের এখানে মোটামুটিভাবে প্রচুর নার্সারি রয়েছে যারা আনতেও ভয় পায় যে গাছটিকে আনলে গাছটি এই সমস্ত জায়গায় বাঁচে না, কিন্তু ভারতীয় ওয়েদারে এই সমস্ত গাছগুলি খুব সুন্দরভাবে সার্ভাইভ করে। আর তার কিন্তু একটা জলজান্ত প্রমাণ এখানে রয়েছে। গাছটি যখন নিয়ে এসেছিলাম, হয়তো আপনার নিচের গাছগুলিকে দেখেছিলেন, সবে বেরিয়েছিল, ছোট ছোট ছিল। তার সাইড দিয়ে কিন্তু আরো বেরিয়েছে, এই যে এই রকম ব্রাঞ্চ ছিল তখন। এর পরবর্তীতে আমি এই ডালটিকে একটা সময় এসে এটাকে পুরোটা কেটে দিয়ে এটাকে আমি আলাদা একটা চারা তৈরি করব, আর এটাকে আরো ঝাড় করার চেষ্টা করব। তো সেটাও কিন্তু এমন কোনো কঠিন কোনো কিছু না, সেটাও হবে। তো আজকে মূলত এই যে গাছটি এতদিন ধরে পরিচর্যা করা হলো, গাছটি আজকে ডেটে এসে বড় হয়েছে, নিচের ব্রাঞ্চগুলি ওর ছাড়ছে। তো যারা যারা এই সমস্ত গাছগুলি করার সাহস এখনো পাননি তারা খুব তাড়াতাড়ি ক্রয় করুন। এই সমস্ত গাছগুলি অনেক নার্সারিতেই পাওয়া যায়, কিন্তু দাম একটু বেশি নেয়, এটাই। তবে চারা তৈরি করা এবং গাছের পরিচর্যা অন্যান্য ইনডোর প্ল্যান্টের থেকেও সহজ। তবে এখানে যে মাটির মিশ্রণটি আমি ব্যবহার করেছিলাম, সেই মাটির মিশ্রণটা কিন্তু একটু আলাদা ছিল। যে মাটির মিশ্রণটা ক্যাকটাস এবং স্যাকুলেন্টে ব্যবহার করি, যে 50% বালি আর পাতা পচা, ঠিক সেটাই আমি এখানটা ব্যবহার করেছি। এর বাইরে কোনো কিছু আর আদার্স যে নতুন কোনো কিছু সেরকম কোনো কিছু ব্যবহার কিন্তু করা হয়নি এই গাছটির ক্ষেত্রে। তাই এই গাছে সেটাই ব্যবহার করা হয়েছে। আর এইখানে যেটা করা হয়েছে সেটা গাছে খাবার দেওয়া হয়েছে। এখানে খাবারটি আমি কি দিয়েছি, যেটা আমি সবসময় জন্য মিক্স খাবার যেটা বলি, যে আপনার ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি প্রত্যেকটা 1 চামচ করে নিয়ে, আর নিমখোল 1 চামচ করে নিয়ে তার 1 চামচ করে এই গাছে ব্যবহার করি। এই গাছে এই ব্যবহারটা কখন কখন করি, প্রতি 1 মাসে একবার করেই ব্যবহার করি, তার বাইরে কোনো কিছু নেই। তবে গাছে কিছু সমস্যা হয়। সেই সমস্যাটা কি, গাছে যে সমস্ত পাতাগুলি পুরনো হয়ে যায় সেই সমস্ত পাতাগুলিতে সমস্যা হয়। এই সমস্যাটাই একটা নর্মাল সমস্যা, প্রত্যেকটা গাছে হয় পুরনো পাতায় সমস্যা, এই গাছেও তার আলাদা কোনো কিছু নাই। গাছের পাতা এবং গাছের শেপ অত্যন্ত সুন্দর, তবে এরা বৃষ্টির জল ভীষণ রকমভাবে পছন্দ করে। বৃষ্টির জলে যদি আপনি একটু ভিজিয়ে রাখতে পারেন, গাছগুলি আরো বেশি গ্লেজি হয় এবং বৃষ্টির জল থেকে সুন্দর খাবার পেয়ে এরা কিন্তু আরো সুন্দরভাবে বেড়ে ওঠে। তবে আগেই বলেছি মাটিটা ঠিক রাখতে হবে যাতে গোড়ায় জল না জমে, এই বিষয়টা কিন্তু সবসময় যেন নজরে রাখতে হবে। এবার আসি রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার পর এখনো পর্যন্ত কোনো পোকার আক্রমণ আমার চোখে পড়েনি। তবে সামান্য একটু ফাঙ্গালের আক্রমণ বা একটু এই সমস্ত শেডি জায়গা, এই সমস্ত এগুলি কিন্তু কোনো পোকার আক্রমণ না। এগুলি মূলত যেটা দেখা গেছে সেটা হচ্ছে রোদের থেকে হয়েছে, যে কড়া যে রোদটা ছিল সেই রোদের সময় কিছু কিছু পাতা এই সমস্যাগুলি তৈরি হয়েছিল। তো পরবর্তীতে দেখা যায় এই সমস্ত পাতাগুলি পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। দেখুন নিচের পাতাগুলি, সেগুলি কিন্তু নতুন গাছের যে সমস্ত পাতাগুলি রয়েছে সেগুলিতে কিন্তু এই সমস্যাটি একেবারেই কম। তো কড়া রোদ কিন্তু একেবারে পছন্দ করে না, তবে যে শেডি আলো সেটা ভীষণ রকম ভাবে পছন্দ করে। সেই সকালের ঘুম থেকে ওঠা যে একটা রোদ, যে ঘন্টা দুয়েক, সেই রোদটা ভীষণ রকম ভাবে এই সমস্ত গাছগুলি পছন্দ করে। আর একটা বিষয় যেটা রয়েছে, এই গাছটিকে কিন্তু ঘরে রাখা যাবে। ঘরে কোথায় রাখতে পারবেন, যেখানে সকালে ঘুম থেকে উঠেই রোদ লাগছে, জানলা দিয়ে রোদ লাগছে, ঠিক আছে, বা আপনি বেলকনিতে রাখতে পারেন যেখানে ঘন্টা দুয়েক রোদ লাগবে। এরকম জায়গাতে কিন্তু অনায়াসে আপনি করতে পারবেন এই চাইনিজ মানি প্ল্যান্ট। আর গাছটির তেমন কোনো রকম কোনো কিছু নেই। আর এই যে সময়টা চলছে, এই সময় চারা তৈরি করা যায় অনায়াসে, এই সমস্ত গাছগুলি চারাও তৈরি করা যায়। এর আগে আমি নার্সারি থেকে ক্রয় করে আনার পর 3-4টা চারা তৈরি করেছিলাম, তারপর আবার 2-1জনকে দিয়েও দিয়েছিলাম। তাই যে দেখুন চারা চারা কিন্তু অনায়াসে তৈরি করা যায়। এই পুরো ভিডিওটি কিন্তু আজকে আপডেটেড ভিডিও, মানে কি হলো এটা অবশ্যই আপনাদের জানা প্রয়োজন রয়েছে, কারণ অনেকে সাহস পায় না এই সমস্ত গাছগুলি ক্রয় করার। দেখুন চারা একেবারেই ছোট ছিল, মানে কি বলবো চারার সাইজ, চারাগুলি ঠিক এই যে ভেতর থেকে যে ব্রাঞ্চগুলি দেখতে পাচ্ছেন নতুন বেরোচ্ছে যেগুলি, এই সাইজের ছিল যখন ক্রয় করে নিয়ে এসেছিলাম। ঠিক আজকের ডেটে এসে এরা সুন্দরভাবে বড় হতে শুরু করেছে। এই একটি চারা, আর একটি এখানে রয়েছে, এই একটি চারা, এরা বড় হতে শুরু করেছে। এটাই কিন্তু খুব মজাদার বিষয়। আর একটা বিষয় যেটা দেখা যায়, যে এই গাছটিকে প্রথমত আমি ভেবেছিলাম যে গাছটির হয়তো একটাই ডাল বের হয় এবং পরবর্তীতে গাছটি সেটাতেই মানে বেশ সুন্দর, কিন্তু যখন দেখি সাইড দিয়ে ব্রাঞ্চ বের হয় এবং তার সঙ্গে সঙ্গে দেখেছি এই যে ডালটি রয়েছে, ডালের সাইড দিয়ে কিন্তু প্রচুর ব্রাঞ্চ ছাড়া শুরু করছে। তাই স্বাভাবিকভাবে এটাকে যদি এখান থেকে কেটে এটাকে যদি আলাদা একটা গাছ তৈরি করে দেওয়া যায় আর এটাকে যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে হয়তো পরবর্তী শেপটা আরো সুন্দর হবে। এবং সেটাও আমি করবো, যেহেতু কাটারটি ধারালো কাটার নেই,
এই মুহূর্তে তাই এটা করছি না, তবে এটা আমি যখন করবো তখন শর্টসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, খুব তাড়াতাড়ি এটা করে ফেলবো। আর নিচ দিয়ে প্রচুর ব্রাঞ্চ ছাড়ছে, এটাকে না থাকলে তো এই ব্রাঞ্চগুলি খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর যে কোনো গাছে যদি নিচ থেকে ব্রাঞ্চ ছাড়ে, যদি উপরে মাদার গাছকে যদি কেটে দেওয়া যায় তাহলে ব্রাঞ্চগুলি খাবার পায়, খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। মাদার গাছকে কেটে দিয়ে আপনারা সেটাকে ফেলে না দিয়ে সেটাকে আবার একটা জায়গায় প্রতিস্থাপন করে দিন, সেখানটা আবার চারা তৈরি করুন। এই হচ্ছে এই সমস্ত গাছগুলি করা। আর তেমন কোনো কঠিন পরিচর্যা নেই। অনেকে অনেক কিছু ভাবতে পারে যে এই গাছ বাঁচিয়ে রাখা মানে বিশাল ব্যাপার, এরকম কোনো কিছু ভাববেন না। একদম সিম্পল মাটির মিশ্রণে করেছি, একদম নর্মালি। গাছের বৈশিষ্ট্যটা জাস্ট ভাবতে হবে আপনাকে, স্যাকুলেন্ট ভ্যারাইটির একটা গাছ, সেভাবে আপনি মাটির মিশ্রণ তৈরি করুন, গাছ করুন, অনায়াসে গাছ খুব ভালো থাকবে। গাছ অত কঠিন কিছু ভাবার নেই। আর এই সমস্ত গাছে তরল খাবার এই সেই অত কঠিন পরিচর্যা লাগে না, যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রেই। তো এইগুলি করুন, দেখবেন অনায়াসে আপনার চাইনিজ মানি প্ল্যান্ট খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।